বিটকয়েন এখন একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিশ্লেষণ শেয়ার করব যেটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এখন কি বিটিসি কেনার সময় নাকি আরও অপেক্ষা করা উচিত। আমি কোনো গ্যারেন্টিড প্রেডিকশন দেব না, কারণ মার্কেট কেউ 100% নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু চার্ট দেখে কিছু ইম্পর্টেন্ট ক্লু পাওয়া যায় যেগুলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষে আমি একটা স্পেসিফিক লেভেল বলবো যেটা জানলে আপনি অনেক বেশি কনফিডেন্টে সিদ্ধান্ত নিতে পারবেন। আচ্ছা, আগে একটু দেখি বিটিসির কারেন্ট সিচুয়েশন কি। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন বিটিসি এখন $৬৯,০০০ কাছাকাছি আছে। মাত্র কয়েক সপ্তাহ আগে এটা ছিল $৭৫,০০০ উপরে, মানে অল্প সময়ে প্রায় $৬,০০০ নেমে এসেছে। এটা কি অনেক বেশি নামা? হ্যাঁ, এটা একটা বড় ড্রপ, প্রায় ৮%। কিন্তু বিটকয়েনের হিস্ট্রি দেখলে এই ধরনের কারেকশন অনেকবার হয়েছে, আর প্রতিবারই আবার উঠেছে। তাহলে এখন কি কেনার সময়? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে। প্রথমে দেখি সুপার ট্রেন্ড ইন্ডিকেটর কি বলছে। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন সুপার ট্রেন্ড ইন্ডিকেটর এখন রেড কালারে আছে, মানে ইন্ডিকেটরটা বলছে এখন ডাউন ট্রেন্ড চলছে। সুপার ট্রেন্ড ইন্ডিকেটর যখন রেড হয় তখন সাধারণত সেল সিগন্যাল দেয়, আর যখন গ্রিন হয় তখন বাই সিগন্যাল দেয়। এখন রেড মানে এখনও সেলিং প্রেশার বেশি। কিন্তু শুধু একটা ইন্ডিকেটর দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক না, আরও কিছু জিনিস দেখতে হবে। তাই চলুন একটু ডিপার অ্যানালিসিস করি। প্রথমে দেখি সাপোর্ট লেভেল কোথায়। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন $৬৯,০০০ কাছাকাছি একটা ইম্পর্টেন্ট লেভেল আছে। এই লেভেলে আগেও মার্কেট থেমেছে, মানে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্টটা হোল্ড করলে মার্কেট এখান থেকে বাউন্স করতে পারে। কিন্তু যদি এই সাপোর্টটা ব্রেক হয়, তাহলে পরবর্তী সাপোর্ট কোথায়? চার্ট অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে পরের স্ট্রং সাপোর্ট হলো $৬৫,০০০ কাছাকাছি। এই লেভেলে আগেও মার্কেট রিয়্যাক্ট করেছে, তাই $৬৫,০০০ একটা অনেক ইম্পর্টেন্ট লেভেল। আর যদি ৬৫ও ব্রেক হয়, তাহলে পরবর্তী বড় সাপোর্ট হলো $৬০,০০০। এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, মানে এই লেভেলে অনেক বায়ার আসে, কারণ রাউন্ড নাম্বারগুলো সবসময় স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়। এখন এমএ ইন্ডিকেটর দেখি। চার্টে দেখতে পাচ্ছেন MA5 এবং MA10 দুটোই নিচে নেমে আসছে, আর প্রাইস এই দুটো এর নিচে আছে। এটা বেয়ারিশ সিগন্যাল, মানে শর্ট টার্মে সেলিং প্রেশার এখনও আছে। এখন ভলিউম দেখি। চার্টের নিচের অংশে ভলিউম বার দেখতে পাচ্ছেন। সম্প্রতি যখন মার্কেট নেমেছে তখন ভলিউম বেশি ছিল। এটা একটু চিন্তার বিষয়, কারণ বেশি ভলিউমে যখন মার্কেট নামে তখন সেলিং প্রেশার স্ট্রং থাকে। কিন্তু একটা পজিটিভ জিনিসও দেখা যাচ্ছে, সম্প্রতি ভলিউম একটু কমে আসছে, মানে সেলিংয়ের প্রেশার কমছে। এটা একটা ভালো সাইন, কারণ সেলিং প্রেশার কমলে মার্কেট স্টেবিলাইজ হতে পারে। এখন বলি কেন অনেকে মনে করছে আরও বড় ধস আসতে পারে। প্রথম কারণ হলো গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন। আমেরিকায় ইন্টারেস্ট রেট নিয়ে আনসার্টেনটি আছে। ফেডারেল রিজার্ভ কখন রেট কমাবে সেটা নিয়ে মার্কেট এখনও নিশ্চিত না। আর যতদিন এই আনসার্টেনটি থাকবে ততদিন রিস্কি অ্যাসেটস যেমন বিটকয়েনে সেলিং প্রেশার থাকতে পারে। দ্বিতীয় কারণ হলো বিটকয়েনের হালভিং ইফেক্ট। গত বছর বিটকয়েন হালভিং হয়েছিল। হালভিংয়ের পর সাধারণত মার্কেট কিছুটা কনসলিডেট করে, আর তারপর বড় মুভ আসে। এই কনসলিডেশনের সময় মার্কেট অনেক নামতে পারে। তৃতীয় কারণ হলো লার্জ হোল্ডারদের বিহেভিয়ার। অন-চেইন ডেটা দেখলে বোঝা যায় কিছু বড় হোল্ডার এখন বিটকয়েন বিক্রি করছে। এদেরকে বলে ওয়েলস। ওয়েলরা যখন বিক্রি করে তখন মার্কেটে সেলিং প্রেশার বাড়ে। কিন্তু এখন কেনার পক্ষেও কিছু যুক্তি আছে। প্রথম যুক্তি হলো $৬৯,০০০ একটা স্ট্রং সাপোর্ট। এই লেভেলে আগেও মার্কেট থেমেছে, তাই এখান থেকে বাউন্স হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যুক্তি হলো বিটকয়েনের লং টার্ম ট্রেন্ড এখনও বুলিশ। যদি আপনি উইকলি বা মান্থলি চার্ট দেখেন তাহলে দেখবেন বিটকয়েনের ওভারঅল ট্রেন্ড এখনও উপরের দিকে। এই শর্ট টার্ম কারেকশনটা লং টার্ম বুল মার্কেটের মধ্যে একটা সাধারণ পুলব্যাক হতে পারে। তৃতীয় যুক্তি হলো ইনস্টিটিউশনাল বাইং। বড় বড় কোম্পানিজ এবং ইনস্টিটিউশনস এখনও বিটকয়েন কিনছে। তারা লং টার্মে বিটকয়েনে বিশ্বাসী। তাদের বাইং আবার মার্কেটকে সাপোর্ট দিতে পারে। এখন আমি আপনাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। আপনার কি এখন বিটকয়েন কেনা উচিত? এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কে এবং আপনার লক্ষ্য কী তার ওপর। তাই আমি 3টে ভিন্ন ধরনের মানুষের জন্য আলাদা আলাদা পরামর্শ দেব। প্রথম ধরনের মানুষ হলো লং টার্ম ইনভেস্টর, মানে আপনি বিটকয়েন কিনে 2 থেকে 3 বছর ধরে রাখতে চান। আপনি শর্ট টার্ম প্রাইস মুভমেন্ট নিয়ে চিন্তিত না। আপনি বিশ্বাস করেন বিটকয়েনের দাম লং টার্মে বাড়বে। তাহলে আপনার জন্য পরামর্শ হলো এখন একটু একটু করে কেনা শুরু করতে পারেন, কিন্তু একসাথে সব টাকা দেবেন না। ডিসিএ স্ট্র্যাটেজি ফলো করুন,
মানে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন কিনুন। এই মাসে কিছুটা কিনুন, পরের মাসে আরও কিছুটা। এভাবে করলে অ্যাভারেজ প্রাইস ভালো হবে। আর যদি দাম আরও নামে তাহলে কম দামে আরও কিনতে পারবেন। দ্বিতীয় ধরনের মানুষ হলো সুইং ট্রেডার, মানে আপনি কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য ট্রেড করতে চান। তাহলে আপনার জন্য পরামর্শ হলো এখনই ঢোকা ঠিক হবে না, কারণ সুপার ট্রেন্ড এখনও রেড, এমএগুলো নিচে, সেলিং প্রেশার এখনও আছে। আপনি অপেক্ষা করুন, দেখুন ৬৯,০০০ সাপোর্ট হোল্ড করে কিনা। যদি এই লেভেলে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং সুপার ট্রেন্ড গ্রিন হয়ে যায়, তাহলে সেটা হবে আপনার এন্ট্রি সিগন্যাল, তার আগে না। তৃতীয় ধরনের মানুষ হলো নতুন ইনভেস্টর, যার ট্রেডিং বা ইনভেস্টমেন্টে বেশি অভিজ্ঞতা নেই। তাহলে আপনার জন্য পরামর্শ হলো এখন কোনো বড় ডিসিশন নেবেন না। আগে ভালোভাবে শিখুন, মার্কেট বুঝুন, তারপর ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। যে টাকা হারালে আপনার জীবনে কোনো সমস্যা হবে না, সেই টাকা দিয়ে। এখন আমি আপনাদের কিছু স্পেসিফিক লেভেল বলবো, যেগুলো আগামী কয়েকদিন ওয়াচ করবেন। প্রথম গুরুত্বপূর্ণ লেভেল হলো $৬৯,০০০। এটা এখনকার সবচেয়ে কাছের সাপোর্ট। এই লেভেলটা ওয়াচ করুন। যদি এখানে মার্কেট থামে এবং উপরে যেতে শুরু করে, তাহলে শর্ট টার্মে একটা রিকভারি আসতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ লেভেল হলো $৭২,০০০। এটা এখনকার সবচেয়ে কাছের রেজিস্ট্যান্স। যদি মার্কেট ৭২,০০০-এর উপরে যেতে পারে, তাহলে বুলিশ মোমেন্টাম ফিরে আসতে পারে। তৃতীয় গুরুত্বপূর্ণ লেভেল হলো $৬৫,০০০। এটা পরবর্তী স্ট্রং সাপোর্ট। যদি ৬৯,০০০ ব্রেক হয়, তাহলে ৬৫,০০০ পর্যন্ত নামতে পারে। চতুর্থ গুরুত্বপূর্ণ লেভেল হলো $৬০,০০০। এটা সবচেয়ে বড় সাপোর্ট। এই লেভেলে অনেক বায়ার আসে, তাই এখান থেকে স্ট্রং বাউন্স হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি আপনাদের কিছু প্র্যাকটিক্যাল টিপস দেব, যেগুলো মনে রাখলে এই ধরনের ভলেটাইল মার্কেটে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথম টিপ হলো ফোমোতে ঢুকবেন না। ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট। অনেকে দেখে মার্কেট উঠছে আর ভাবে এখনই না কিনলে মিস করব। এই ভয় থেকে ঢুকলে সাধারণত উপরে কিনে নিচে আটকে যেতে হয়, তাই ফোমোতে সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয় টিপ হলো প্যানিক সেল করবেন না। মার্কেট নামলে অনেকে ভয়ে সব বিক্রি করে দেয়, কিন্তু এটা প্রায়ই ভুল সিদ্ধান্ত, কারণ যখন সবাই প্যানিক করে তখনই সবচেয়ে বড় অপরচুনিটি আসে, তাই প্যানিকে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় টিপ হলো সবসময় স্টপ লস ব্যবহার করুন। যদি ট্রেড নেন, তাহলে আগে থেকেই ঠিক করুন কোথায় স্টপ লস দেবেন, কতটুকু লস হলে বের হয়ে যাবেন। এই নিয়মটা মানলে বড় লস থেকে বাঁচতে পারবেন। চতুর্থ টিপ হলো যা অ্যাফোর্ড করতে পারবেন তাই ইনভেস্ট করুন। বিটকয়েনে ইনভেস্ট করার আগে নিশ্চিত হন যে এই টাকা হারালে আপনার জীবনে কোনো সমস্যা হবে না। কখনো জরুরি টাকা বা ধার করা টাকা দিয়ে ইনভেস্ট করবেন না। পঞ্চম টিপ হলো নিজে রিসার্চ করুন। আমি যা বললাম সেটা আমার অ্যানালিসিস, এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। আপনি নিজেও রিসার্চ করুন, বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন নিন, তারপর নিজের সিদ্ধান্ত নিন। এখন সবকিছু একসাথে সামারাইজ করি। বিটকয়েন এখন $৬৯,০০০ কাছাকাছি একটা ইম্পর্টেন্ট সাপোর্টে আছে। সুপার ট্রেন্ড এখনও রেড, সেলিং প্রেশার এখনও আছে। শর্ট টার্মে আরও নামতে পারে ৬৫,০০০ বা ৬০,০০০ পর্যন্ত, কিন্তু লং টার্মে বিটকয়েনের আউটলুক এখনও পজিটিভ। তাহলে এখন কি কেনা উচিত? যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, তাহলে ডিসিএ স্ট্র্যাটেজিতে ধীরে ধীরে কিনতে পারেন। যদি সুইং ট্রেডার হন, তাহলে সুপার ট্রেন্ড গ্রিন হওয়ার অপেক্ষা করুন। আর যদি নতুন হন, তাহলে আগে শিখুন, তারপর ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন। সব শেষে একটা কথা বলি, বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভলেটাইল। এখানে যে কোনো দিকে যেতে পারে, তাই কখনো এমন টাকা ইনভেস্ট করবেন না যেটা হারানো আপনার পক্ষে সম্ভব না। আর সবসময় নিজে রিসার্চ করুন, কারো কথায় ব্লাইন্ডলি বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিটকয়েনের কারেন্ট সিচুয়েশন অ্যানালাইজ করলাম, চার্ট দেখলাম, ইম্পর্টেন্ট লেভেলস বললাম, আর 3 ধরনের ইনভেস্টরের জন্য আলাদা পরামর্শ দিলাম। আশা করি এই অ্যানালিসিস আপনাদের কাজে লেগেছে। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর আপনার কোনো বন্ধু বিটকয়েন নিয়ে চিন্তিত থাকলে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আর আমাদের প্রফিট লজিক চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আর নিচে কমেন্টে আমাকে বলুন আপনি কি মনে করেন, বিটকয়েন এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন। আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেবার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় ইনফর্মড সিদ্ধান্ত নিন। আল্লাহ হাফেজ।